আমার নাম সাদিয়া হোসেন, বয়স ২৬। আমি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে কাজ করছি। প্রতিদিনের জীবনটা খুব সাধারণ। সকালবেলা ক্লাস, দুপুরে অফিসের কাজ, আর সন্ধ্যা নামলে বাড়ি ফিরে একা একা বই পড়া কিংবা চুপচাপ বারান্দায় বসে থাকা। জীবনে এর বাইরে রুটিনটা যত সহজ, ভিতরের রুটিনটা ততটা সহজ নয়। কারণ আমার ভিতরে লুকোনো আছে একটা গল্প, এমন একটা গল্প যেটা আমি কাউকে কখনো বলিনি। আজ আমি সেই গল্পই বলবো। গল্পটা আমার একজন মানুষ যাকে আমি প্রাণ খুলে ভালোবেসেছিলাম, কিন্তু যাকে ধরে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। তার নাম ছিল ইমতিয়াজ আহমেদ। বয়সে আমার চেয়ে ৩ বছরের বড় হবে। একজন আর্কিটেক্ট, ঢাকাতেই একটা প্রতিষ্ঠানে কাজ করত। আমাদের প্রথম দেখা হয়েছিল একেবারে আকস্মিকভাবে। বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে স্পিকার হয়ে এসেছিলেন তিনি। আমি তখন নতুন যোগ দিয়েছি, সবার সামনে দাঁড়িয়ে প্রোগ্রামের অংশগুলো পরিচালনা করছিলাম। অনুষ্ঠানের ভিড়ে তার কণ্ঠস্বর প্রথম শুনেছিলাম। আত্মবিশ্বাসী কিন্তু আশ্চর্যভাবে কোমল, যেন প্রতিটি শব্দে এক ধরনের ভরসা মিশে আছে। সেদিনই হয়তো আমার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। তখনও জানতাম না এই মানুষটা একদিন আমার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে। অনুষ্ঠানের পর ইমতিয়াজ আমাদের ধন্যবাদ জানাতে এগিয়ে এসেছিলেন। খুব ভদ্রভাবে বললেন, আপনি অনুষ্ঠানটা দারুণভাবে পরিচালনা করেছেন, মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেরা স্টুডেন্টদের একজন। আমি হেসে বলেছিলাম, আমি আসলে শিক্ষক, স্টুডেন্ট না। সে একটু অবাক হয়েছিল, তারপর হেসে বলল, তাহলে বুঝতেই পারিনি শিক্ষক হয়ে এতটা প্রাণবন্ত হলে ছাত্ররা তো খুব ভাগ্যবান। সেদিনই সেই ছোট্ট আলাপটাই আমাদের প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে কথাবার্তা বাড়তে শুরু করলো। প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর মাঝে মাঝে মেসেজ। আমি ভেবেছিলাম এ তো সাধারণ আলাপ, কিন্তু অজান্তেই আমাদের কথার সংখ্যা বাড়তে লাগলো। কিছুদিনের মধ্যেই ফোন কল করা শুরু হলো। ক্লাস শেষে বারান্দায় বসে আমি ওর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। কখনো পড়াশোনা নিয়ে, কখনো জীবনের ছোটখাটো বিষয় নিয়ে। ওর মধ্যে একটা আলাদা ধরনের স্বপ্ন ছিল, বিদেশে গিয়ে নিজের ফার্ম গড়ে তোলার ইচ্ছা, বড় কিছু করার তাগিদ। আর আমি ছিলাম একটু অন্যরকম। আমি চাইতাম ছোট ছোট সুখ, একটা পরিবার, কিছু আপনজন, আর সামান্য একটু ভালোবাসা। আমরা দুজনে যেন একই পথের মানুষ হয়েও ভেতরে ভেতরে অনেকটা আলাদা। আমাদের প্রথম দেখা হয়েছিল কফি শপে। ঢাকায় এক ব্যস্ত এলাকায় ছোট্ট একটা কফি শপ। আমরা সেখানে মিট করেছিলাম। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু ইমতিয়াজ হাসি মুখে আমার সামনে বসেই কথা বলল। আপনাকে সামনাসামনি দেখে মনে হচ্ছে বইয়ের ভেতর থেকে বেরিয়ে আসা কোনো চরিত্র। আমি হেসে বলেছিলাম, এটা আবার কেমন কথা? সে গম্ভীর হয়ে বলেছিল, সিরিয়াসলি বলছি, আপনাকে দেখলেই মনে হয় ভেতরে প্রচুর গল্প লুকোনো আছে। কথাগুলো হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু আমার মনের গভীরে দাগ কেটে গিয়েছিল। তখনই মনে হয়েছিল এই মানুষটার সাথে হয়তো অনেক দূর হাঁটা যায়। প্রথম কয়েক মাস আমাদের সম্পর্কটা ছিল খুব দারুণ, সুন্দর। প্রতিদিনের মতো একটা রুটিন তৈরি হয়ে গিয়েছিল। সকালবেলা আমি ওকে মেসেজ দিতাম, দুপুরে ও ফোন করতো, আর রাতে আমাদের গল্প চলত ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে ক্লাস শেষে আমি বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম ইমতিয়াজ গাড়ি নিয়ে আমাকে নিতে এসেছে। সেই মুহূর্তগুলো মনে হতো হয়তো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। কিন্তু ধীরে ধীরে একটা অস্থিরতা টের পেতে শুরু করলাম। ও যতটা কাছে আসছিল, ততটাই আবার দূরে সরে যাচ্ছিল। একদিন আমি সাহস করে ওকে জিজ্ঞেস করলাম, ইমতিয়াজ, তুমি কি সত্যিই থাকবে আমার সাথে, নাকি এটা কেবল দুজনের কিছুদিনের জন্য? ও এক মুহূর্ত চুপ থেকে হাসলো, তারপর বলল, সাদিয়া, আমি জানি না, আমি হয়তো থাকার জন্য জন্মেইনি। সেদিন কথাটা আমার বুক কেঁপে উঠেছিল। কিভাবে একটা মানুষ এত সহজে বলে ফেলতে পারে সে থাকতে জানে না? কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে মনে হয়েছিল ও সত্যি মিথ্যে বলছে না। ওর ভেতরে হয়তো কোনো শূন্যতা আছে যেটা ও নিজেও পূর্ণ করতে পারে না। আজ এত বছর পর ফিরে তাকালে মনে হয় আমাদের গল্পটা আসলে শুরু থেকে অসম্পূর্ণ ছিল। আমি যত ভালোবেসেছি ও ততটাই দূরে সরে গিয়েছে। তবুও আমি ইমতিয়াজকে দোষ দেই না,
কারণ সে আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। সব ভালোবাসা থাকার জন্য আসে না, কিছু ভালোবাসা আসে শুধু চলে যাওয়ার জন্য। এটাই ছিল আমার জীবনের প্রথম সত্যিকারের উপলব্ধি, আর আমাদের গল্পের শুরু। ইমতিয়াজের সাথে আমার সম্পর্কটা ততদিন গড়াচ্ছিল, তত স্পষ্ট হয়ে উঠছিল। সে আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা অস্থিরতা, সেটা অস্থিরতাই তাকে কোথাও স্থিত হতে দিচ্ছে না। প্রতিদিনের কথোপকথনের ভেতরে আমি টের পেতাম তার স্বপ্নের তালিকায় আমি নেই। সে কথা বলতো বিদেশে পড়তে যাওয়া, বড় বড় প্রজেক্ট করা, আকাশ ছোঁয়া ভবন বানানোর, আর আমি শুধু চাইতাম তার পাশে থাকতে। আমাদের একসাথে কাটানো অনেকগুলো সন্ধ্যা আজও মনে পড়ে। ইউনিভার্সিটির কাজ শেষ করে আমি যখন ক্লান্ত হয়ে যেতাম, ইমতিয়াজ আমাকে জোর করে নিয়ে যেত কোনো রেস্টুরেন্টে। বলতো, তুমি সারাদিন এত কাজ করো, নিজের জন্য তো কিছু করো, চলো আজ একটু খেয়ে আসি। আমি হাসতাম, কারণ মনে হতো এই মানুষটাই আমার সব সুখের কারণ। কিন্তু সে একই মানুষ মাঝে মাঝে অকারণে চুপ হয়ে যেত। আমি জিজ্ঞেস করলে বলতো কিছু না, কিন্তু আমি জানতাম ওর ভেতরে ঝড় বইছে। একদিন রাতে আমি ওকে ফোন করেছিলাম, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। আমি বললাম, ইমতিয়াজ, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ও চুপ করে থেকে বলল, সাদিয়া, আমি তোমাকে যতটা সম্ভব হয় ততটা ভালোবাসি, কিন্তু আমি নিশ্চিত না এই ভালোবাসা তোমাকে আগলে রাখতে পারবে কিনা। কথাটা শোনার পর আমার বুকটা হু হু করে উঠেছিল, তবু আমি কিছু বলিনি, কারণ তখন আমি বিশ্বাস করতে চাইতাম হয়তো সে একদিন বদলাবে। সময় গড়াতে থাকলো, আমাদের সম্পর্কটা অনেকটা রোলার কোস্টারের মতো হয়ে উঠল। কখনো আমরা এতটাই কাছাকাছি যে মনে হতো একে অপরকে ছাড়া বাঁচবই না, আবার কখনো মনে হতো আমরা দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে হাত বাড়ালেও স্পর্শ করা যায় না। আমার সহকর্মীরা বলতো, তোমাকে ইদানিং খুব ক্লান্ত দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে তো? আমি হাসতাম, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকতো এক অদ্ভুত ভয়ের অনুভূতি। যদি একদিন সত্যিও আমাকে ছেড়ে যায়, সেই ভয়টা একদিন বাস্তবে রূপ নিতে শুরু করলো। ইমতিয়াজের বিদেশে যাওয়ার প্রসঙ্গটা যখন বারবার উঠে আসছিল, সে বলতো, আমি যদি বাইরে পড়তে যাই, তুমি তো চাও আমি ফিরে আসি, তাই না? আমি অবাক হয়ে বললাম, বিদেশে যাবে? তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করলে না। সে শান্তভাবে বলতো, এটাই তো আমার স্বপ্ন, আমি থেমে থাকতে পারবো না, স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। সেদিন আমি বুঝলাম, আমার ভালোবাসার চেয়েও বড় ওর নিজের স্বপ্ন, আর আমি সেই স্বপ্নের কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বলেছি, ইমতিয়াজ, স্বপ্ন থাকুক, কিন্তু আমিও তো আছি। আমাকে হারিয়ে যদি স্বপ্ন পূরণ হয়, তুমি কি সত্যি খুশি হবে? কিন্তু ও চুপ করে থাকতো, চোখ নামিয়ে বলতো, আমি থাকতে জানি না সাদিয়া, তুমি বুঝতে চেষ্টা করো। সে কথা বলার সময় আমার মনে হতো ও যেন সত্যিই থাকতে জানে না। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম। আমার বন্ধুরা, সহকর্মীরা, সবার কাছ থেকে আমি হাসি মুখে থাকতাম, কিন্তু রাত নামলে আমি একা 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 কাঁদতাম। আমার ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, ভালোবাসা কি এতটাই দুর্বল যে একটু দূরত্বেই ভেঙে যায়? ইমতিয়াজ আমাকে ভালোবাসতো, আমি সেটা জানতাম, কিন্তু সে থাকতে জানতো না। আর আমি শিখিয়েছিলাম, যাকে যত ভালোবাসা দাও না কেন, যদি তার ভেতরে থেকে যাওয়ার ইচ্ছে না থাকে, তাকে কোনো বাঁধনেই আটকানো যায় না। সেদিনের কথা মনে আছে, আমি ক্লাস শেষ করে স্টাফ রুমে বসেছিলাম, হঠাৎ ফোনে ইমতিয়াজের একটা মেসেজ, আমাদের একটু দেখা করা দরকার। আমরা দেখা করলাম শহরের এক নিরিবিলি রেস্টুরেন্টে। ইমতিয়াজ খুব চুপচাপ ছিল, খাবারের অর্ডার করলো, কিন্তু কিছু খাচ্ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত চুপচাপ কেন? সে মাথা নিচু করে বলল, আমার ভিসার কাজ প্রায় শেষ, আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি। আমি হতবাক হয়ে বললাম, মানে? তুমি আমাকে কিছুই বলনি এতদিন, এখন এসেছো বলতে তুমি চলে যাচ্ছ? ইমতিয়াজ শান্তভাবে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি,
কিন্তু সত্যিটা বলতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সবকিছু অন্য কোথাও। সেদিন মনে হয়েছিল আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। আমি চোখ ভরা জল নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তাহলে আমার কি কোনো স্থান আছে তোমার জীবনে? সে একবারও চোখ তুলে তাকালো না, শুধু বলল, তুমি আমার জীবনে চিরকাল থাকবে, আমার মনে, কিন্তু আমার পাশে নয়। সেদিনের সেই কথাগুলো আমার ভেতরে ছুরির মতো বিঁধছিল। কারণ আমি তো চাইছিলাম না কোনো বিলাসিতা, কোনো আড়ম্বরপূর্ণ স্বপ্ন। আমি শুধু চাইছিলাম একজন মানুষ যে আমার পাশে থাকবে। কিন্তু ইমতিয়াজ থাকার জন্য আসেনি। সে ছিল সেই মানুষ যে চলে যাওয়ার জন্য এসেছিল আমার জীবনে। ইমতিয়াজ চলে গেল বাহিরে। প্রথম যোগাযোগ ছিল ইমেইল, ফোন, ভিডিও কল, কিন্তু ধীরে ধীরে তা কমতে কমতে একবার বন্ধ হয়ে গেল। আমার রাতগুলো হয়ে উঠলো নিঃশব্দ। কখনো কখনো ফোনের দিকে তাকিয়ে থাকতাম, ভেবেই নিতাম আজ হয়তো ও ফোন করবে, কিন্তু সে ফোন আর আসেনি। ধীরে ধীরে আমি বুঝলাম ও সত্যি আর ফিরবে না। আজ এত বছর পর দাঁড়িয়ে আমি বুঝতে পারি আমার ভালোবাসা একেবারেই বৃথা যায়নি। কারণ ও আমাকে শিখিয়েছে সবাই থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে কেবল আমাদের ভেতরটাকে বদলে দিতে, আমাদের শিখাতে। আজ আমি এখন লেকচারার হিসেবে পড়াই। ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে দেখি তাদের চোখে কত স্বপ্ন। কখনো কখনো ইমতিয়াজের কথা মনে পড়ে যায়। হয়তো ও এখন অনেক বড় হয়েছে, নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। কিন্তু আমার ভেতরে এখন আফসোস নেই, কারণ আমি জানি যতটা পারতাম ততটা ভালোবেসেছি। কাউকে ধরে রাখা আমার হাতে ছিল না। জীবনের প্রতিটি গল্প হয়তো মিলনের জন্য লেখা হয় না, কিছু গল্প শুধু লেখার জন্যই লেখা হয়, শেখানোর জন্য লেখা হয়, শিক্ষা নেওয়ার জন্য লেখা হয়। আর আমার জীবনের এই গল্পটা আমাকে শিখিয়েছে যাকে যত ভালোবাসা যায় ততটাই শিখিয়েছে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।